তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনা যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম এসেছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য একটা টোল ফ্রি নাম্বার যে প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত হেল্প নাম্বার। তো এই সমস্ত নাম্বারগুলোতে আপনারা কি অভিযোগ জানাতে পারবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক কি অভিযোগ আপনারা জানাতে পারবেন। বাংলা বাড়ি প্রকল্পে যে সমস্ত ফোন নাম্বারগুলো প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, তো আপনারা কিন্তু এই সমস্ত ফোন নাম্বারই আপনারা কি অভিযোগ জানাতে পারবেন। আপনারা যে সমস্ত ব্যক্তিরা যোগ্য তালিকায় নাম ওঠেনি তারা কি অভিযোগ জানাতে পারবেন, না যারা যোগ্য তালিকায় নাম উঠেছে তারা কি অভিযোগ জানাতে পারবেন, তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা জানেন যে নাম্বারগুলো প্রকাশ করা হয়েছে, আপনারা কিন্তু যে কোনো অভিযোগ কিন্তু আপনারা জানাতে পারবেন না। তার মধ্যে কিছু নিয়ম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে বাংলায় ওকান্ত উদ্যোগে বাংলা বাড়ি প্রকল্প কার্যকর হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এখানে যে কথাটা বলা হয়েছে, যারা অনুমোদন পেয়েছেন অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পে যারা যোগ্য তালিকায় আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের ইতিমধ্যে যারা SMS কিন্তু পেয়েছেন তারা যদি কোনো সমস্যায় সম্মুখীন হন তারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন, এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনাদের যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম আসেনি তারা কিন্তু এখানে অভিযোগ জানাতে পারবেন না। এছাড়া বলা হয়েছে তাদের যদি প্রথম কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হয়, ধরুন আপনার SMS কিন্তু এসেছে, তো SMS আসার পর কিন্তু আপনার ব্যাংকে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি, তাহলে কিন্তু আপনি এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া দেখুন যেটা বলা হয়েছে ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তা বা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ আপনারা করতে পারবেন এই নাম্বারে। তার জন্য কিন্তু এই নাম্বারগুলো প্রকাশ করা হয়েছে। কিন্তু আপনাদের যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম ওঠেনি তারা কিন্তু এখানে আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন না। এটা কিন্তু তাদের জন্য নাম্বার যারা হয়তো প্রথম কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হয়েছেন বা দ্বিতীয় কিস্তি টাকা পেতে কিন্তু সমস্যা হচ্ছেন, সেই সমস্ত ব্যক্তির জন্য এই নাম্বার প্রকাশ করা হয়েছে। এছাড়া আপনি ধরুন আপনার প্রথম কিস্তি টাকা ঢুকেছে, তার জন্য আপনার কাছ থেকে কোনো ব্যক্তি হয়তো টাকা চাইছে, তো তার জন্য কিন্তু আপনারা কিন্তু এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন, যে নাম্বারটা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটা এখানে প্রকাশ করেছে। এছাড়া দেখুন পঞ্চায়েতে হেল্প নাম্বার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, যেটা বলা হয়েছে দেখুন 1800889945 এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারবেন, আপনার নিজে অভিযোগ জানাতে পারবেন। ইমার্জেন্সি হেল্প নাম্বার কিন্তু একটা প্রকাশ করা হয়েছে 112, এই নাম্বারে কিন্তু আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু এইখানে যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম নেই তো তারা কি করবেন, তারা কিন্তু এখানে কিন্তু এখন আপনারা অভিযোগ জানাতে পারবেন না। এখানে দেখুন যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখুন বলা হয়েছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা, যেটা কিন্তু মঞ্জুর করেছে এবং প্রাথমিকভাবে 12 লক্ষ ব্যক্তিকে কিন্তু প্রথম কিস্তি টাকা 60,000 কিন্তু দেওয়া হচ্ছে এবং পরে আবার দ্বিতীয় কিস্তি টাকা আপনাদের প্রদান করা হবে, যেটা উল্লেখ করা হয়েছে। এছাড়া এখানে বলা হয়েছে পরিবার পিছু 1,20,000 টাকা এই অর্থ সাহায্য পাবেন। এছাড়া আরও 16 লক্ষ পরিবার 26-এর মধ্যে কিন্তু আরও 16 লক্ষ পরিবারকে কিন্তু এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দিতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন, যাদের হয়তো কোনো বাতিল করা হয়েছে কোনো কারণবশত, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবার কিন্তু আপনাদের প্রথমবারে 8 লক্ষ এবং দ্বিতীয়বারে 8 লক্ষ, টোটাল 16 লক্ষ ব্যক্তিকে কিন্তু আবার আপনাদের কিন্তু 1,20,000 টাকা কিন্তু দেওয়া হবে। এখন 12 লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে, পরে কিন্তু আবার আপনারা যে সমস্ত ব্যক্তিরা বাকি থাকবেন তাদেরকে কিন্তু দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করা হয়েছে। নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।